নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গাঁঠি কচু। গাঁঠি কচুকে পাতলা পাতলা করে কেটেছি। দেখুন, এগুলো গাঁঠি কচু, এগুলো গাঁঠি। আর আলু দিয়েছি অল্প, দিয়ে আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি কালো জিরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটাকে একটু লাল লাল ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো একটুখানি রসুন নিয়েছি, রসুনটা সাথে করে নেব। রসুন দেবো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, নাহলে মুখ ধরতে পারে, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর অল্প পরিমাণ মতো নুন, আর এই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু রসুন দিয়ে আর একটু ফ্রাই করে আমি এটাতে জল দিয়ে দেবো, মাখা মাখা হবে। আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি রসুনটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি ধনের গুঁড়ো, রসুন, ধনে আর গোলমরিচ। এটা বিহারের তরকারি, খুব টেস্টি হয়। আর লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর কিছু লাগে না। কালো জিরা অপশনাল, মানে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেইভাবে দিয়ে দেবেন, কিন্তু এইভাবে খেয়ে দেখছিলেন একবার, খুব ভালো লাগে। পাটনা, অন্য অন্য জায়গা বিহারে এইসব তরকারিগুলো রান্না করে খাওয়া, সব কিছুতে রসুন, ধনিয়া, ভেটকি এইসব ব্যবহার করা হয়। এখন একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। এটাই মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। ব্যাস, আজকের আমার গাঁঠি কচুর বিহারি তরকারি রেডি হয়ে যাবে। আর 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে আপনাদের দেখাচ্ছি, রেডি হয়ে যাবে। দেখুন, আমার তরকারি রেডি হয়ে গেছে। গাঁঠি কচুর তরকারিটা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এই যে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, গাঁঠি কচুগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। তাই এবারে আমি এটা নামিয়ে দিচ্ছি। সকলকে আমার ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি। এইভাবে আপনার বানিয়ে খেয়ে দেবেন, দারুণ লাগে। একটু তেল বেশি দিলে তো আর কথাই নেই। আর গরম গরম রুটি ভাজবো, আর এবার খাবো। গাঁঠি কচু বিহারি তরকারি রেডি।